এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের চ্যানেলে দেখছি অনেকেই যুক্ত আছো এবং অনেকেই নেই। তো যারা নেই তাদেরকে তোমরা একটু ইনভাইট করো। কিভাবে করবে? আমাদের গ্রুপের চ্যানেলটির নাম তাদেরকে বলে দাও, নচেত তাদেরকে গ্রুপের লিঙ্কটি শেয়ার করে দাও। এবং যারা এই পদ্ধতি জানেন না তাদেরকে একটু বলো, আমাদের চ্যানেল দেখার পর যদি একটু তাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও। আমাদের ভিডিওটা তোমাদের আশা করি সাবস্ক্রাইব করে রাখলে উপকার দেবে আমার মনে হয়। এরপর তোমাদের উপর নির্বাচন করে তোমরা করবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় যে এই সাবস্ক্রাইব করা দরকার নেই। তো এখানে কিন্তু জোর জবরদস্তি কোনো প্রয়োজন নেই, তোমাদের যদি মনে হয়। তো আমরা আজকে আলোচনা করছি তোমাদের কাল্পনিক সাক্ষাৎকার। কাল্পনিক সাক্ষাৎকার থেকে আমরা আজকে ছোট প্রশ্ন তোমাদের আলোচনা করছি। চলো, ছোট প্রশ্ন এবং উত্তর আমরা কিছু প্রশ্ন, ছোট প্রশ্ন এবং উত্তর কিছু আমরা আলোচনা করছি। লেখো, আমরা মিনিমাম আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে 10টি প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, যদি সময় পাই দেখি যদি আমার 10টি প্রশ্ন হয়। চলো, সাক্ষাৎকার বলতে কি বোঝো? কাল্পনিক সাক্ষাৎকার থেকে কাল্পনিক সাক্ষাৎকার রচনা থেকে আমরা কিন্তু প্রশ্ন দিচ্ছি 2 নম্বরে। কাল্পনিক সাক্ষাৎকার কাকে বলে? দেখো, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যক্ষ যোগাযোগ ও বিষয়ভিত্তিক আলোচনায় হলো সাক্ষাৎকার। পূর্বে পরিকল্পিত, উপযুক্ত প্রস্তুতি সমন্বিত, স্পষ্ট কোনো উদ্দেশ্য প্রত্যক্ষ আলাপচারিতায় হলো সাক্ষাৎকার। 2 নম্বর প্রশ্ন, চলো, সৌজন্য সাক্ষাৎকার বলতে কি বোঝো? দেখো, অধিকাংশ সময় রাজনৈতিক, কূটনীতিক ও অর্থসামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কোনো রাষ্ট্রপতির সঙ্গে বা প্রধানমন্ত্রীর সঙ্গে স্বদেশ বা বিদেশের কোনো উচ্চপদস্থ ব্যক্তিত্ব যখন মিলিত হয় সাধারণত তাকে সৌজন্য সাক্ষাৎকার বলে। পরের প্রশ্ন, সৌজন্য সাক্ষাৎকারের উদ্দেশ্য কি? সৌজন্য সাক্ষাৎকারের উদ্দেশ্য কি? উত্তর লেখো, কুশল বিনিময়, শুভ কামনা ও সত্য সমাজের রীতি অনুযায়ী ভদ্রতা, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সৌজন্য সাক্ষাৎকার হয়ে থাকে। তবে আপাতভাবে কোনো উদ্দেশ্য না থাকলেও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা সৌজন্য সাক্ষাৎকারের পরোক্ষ উদ্দেশ্য বলা যেতে পারে। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। একটি সাক্ষাৎকার সাধারণ মানুষের কাছে কিসের মাধ্যমে প্রকাশ পায়? তো বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা বিশেষ অনুষ্ঠানে জনগণের পক্ষে বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করে থাকেন। সেই সাক্ষাৎকার মুদ্রিত আকারে প্রকাশিত বা শ্রব্য দৃশ্য গণমাধ্যমে প্রচারিত হলে সাধারণ মানুষের কৌতূহল নিবৃত্ত হয় সংবাদপত্র বা সাময়িক পত্রের মাধ্যমে এই সব সাক্ষাৎকার প্রকাশ পায়। পরের প্রশ্ন, সাক্ষাৎকার প্রকাশের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা আকর্ষণীয়? উত্তর, চলো, দূরদর্শন যেহেতু শ্রব্য দৃশ্য মাধ্যম, সেহেতু এই গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠান সর্বাপেক্ষা আকর্ষণীয় ও জীবন্ত হয়ে ওঠে। পরের প্রশ্ন, সংবাদের ভিত্তি। চলো প্রশ্ন বলি, সাক্ষাৎকার প্রকাশের মাধ্যমে কোন মাধ্যমটি সবচেয়ে আকর্ষণীয়? দূরদর্শন শ্রব্য দৃশ্য মাধ্যম যেহেতু
এই গণমাধ্যমের সাক্ষাৎকার অনুষ্ঠান সর্বাপেক্ষা আকর্ষণীয় ও জীবন্ত হয়ে ওঠে। চলো পরের প্রশ্ন, সংবাদের ভিত্তি কোন জিনিসকে বলা হয়? সংবাদের ভিত্তি কোন জিনিসকে বলা হয়? তো সাক্ষাৎকারকে সংবাদের ভিত্তি বলা হয়। সংবাদ সাক্ষাৎকার বলতে কি বোঝো? দৈনন্দিন সংবাদ গ্রহণের প্রয়োজনে সাংবাদিককে নানা স্তরে নানা প্রকার সাক্ষাৎকার নিতে হয়। এক্ষেত্রে সাংবাদিকের উদ্দেশ্য সংবাদ গ্রহণ করা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাফল্য বা ব্যর্থতা বা অন্য কোনো বিষয়ে সংবাদ সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মীয়, প্রতিবেশী বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান পরিচালক কর্মীদের সাক্ষাৎকারও প্রয়োজন হয়। এই সমস্তই হলো সংবাদ সাক্ষাৎকার। পরের প্রশ্ন, নির্বাচনমূলক সাক্ষাৎকার কাকে বলে? দেখো, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মী নিয়োগের জন্য যে সাক্ষাৎকার গ্রহণ করা হয় তাকে নির্বাচনমূলক সাক্ষাৎকার বলা হয়। পরের প্রশ্ন, মতামত সাক্ষাৎকার কাকে বলে? জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়কে ঘিরে অনেক সময় বিশিষ্ট ব্যক্তির বা ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করা হয়ে থাকে, তাকে বলা হয় মতামত সাক্ষাৎকার। পর্ব চলে যাচ্ছি, তথ্য জ্ঞাপক সাক্ষাৎ কাকে বলে? দেখো, এই ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তির বিভিন্ন ধরনের পারগতা ও কৃতিত্ব সম্পন্ন কাজের পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহ বিশ্লেষণ করা হয়। পরের প্রশ্ন, প্রাথমিক প্রস্তুতিমূলক সাক্ষাৎকার বলতে কি বোঝো? তো ব্যক্তিকে বন্ধুত্বপূর্ণ সহানুভূতি আচরণ দ্বারা ভবিষ্যতে আরো ব্যাপক ও জটিল সাক্ষাৎকারের জন্য এই ধরনের সাক্ষাৎকারের মাধ্যমে প্রস্তুত থাকতে সহায়তা করা হয়। লাস্ট প্রশ্ন, সাক্ষাৎকারকে সংবাদের ভিত্তি বলা হয় কেন? তো সংবাদ সংগ্রহের মূল অস্ত্রই হলো সাক্ষাৎকার, কারণ প্রশ্ন করে যে উত্তর মেলে তা থেকে জন্ম নেয় লিখিত বা প্রচারিত সংবাদ। বিস্তারিত না জেনে প্রাথমিক জানার ভিত্তিতে কখনো কোনো খবর লেখা যায় না। এই জানা বা যাচাইয়ের ক্ষেত্রে সাংবাদিকের কাউকে না কাউকে প্রশ্ন করতে হয়। প্রশ্নের উত্তর থেকে পাঠকের কাছে সংবাদ যায়। সংবাদ মাধ্যমের মাধ্যমে। তাই বলা যায় সাক্ষাৎকার হল সংবাদের ভিত্তি এবং সঠিক সাক্ষাৎকার মানে সঠিক সংবাদ। আমরা পরবর্তী প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্নগুলো নিয়ে আসছি। যেমন তোমাদের হতে পারে সাক্ষাৎকারের প্রস্তুতি কেমন হওয়া উচিত বলে মনে হয়, বা মতামত সাক্ষাৎকার সম্পর্কে লেখো, ব্যক্তিত্ব সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা লেখো, বা সাক্ষাৎকার এবং সংবাদ মাধ্যমের পার্থক্য, সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি, এগুলো সব দেখে রাখবে তোমরা। সাক্ষাৎকার কি বা আলোচনা করো, সাক্ষাৎকার গ্রহণের দক্ষতা বিষয়ে আলোচনা করো, সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা, সমস্ত বিষয় তোমাদের নোট নিয়ে আসছি আমরা পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বা তোমরা দেখতে পারো একজন তারকা ফুটবলের সাক্ষাৎকার, আমার এরকম টাইপের পছন্দ। আগামীকাল ধরো মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে, সেই জন্য দর্শকদের জন্য কিছু আগাম বার্তা দেবেন কি নমন সাক্ষাৎ। ধরো প্লাস্টিক বর্জন, যেগুলো এই মুহূর্তে ভারতে প্লাস্টিক দ্রব্য বানানোর ব্যবস্থা কিরকম, মানে এরকম টাইপের তোমাদের কিন্তু আসতে পারে প্রশ্ন। বা পাকিস্তান পারে, শ্রীলঙ্কা পারে, আমরাই শুধু বারবার হারি কেন, তোমার খেলার থেকে যেটা বলা হয়, মানে এরকম টাইপের সাক্ষাৎকার আমরা কিন্তু আলোচনা তোমাদের পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসছি আমরা। চলো কথা না বাড়ি ভিডিওটা বন্ধ করছি। সুস্থ ভালো থেকো। পরবর্তী তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। যদি পরবর্তী ভিডিও তোমাদের বড় প্রশ্ন মনে হয় লাগবে তাহলে কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, তাহলে কিন্তু আমরা বড় প্রশ্ন উত্তর সময় তোমাদের আলোচনা করে দেবো। আর কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি। সুস্থ থেকো, ভালো থাকো।